নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি একদম অন্য রকম একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো সকলেই বাঁধাকপির অনেক রকম রেসিপিই খেয়েছি এবং বাঁধাকপির পকোড়াও খেয়েছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির ভর্তা রেসিপি শেয়ার করব এবং এই রেসিপিটি কিভাবে মোমোর পুর তৈরি করা হয় সেটাও আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। খুব সহজেই আজকের রেসিপিটি বানিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার জন্য এখানে একটি বাঁধাকপি একদম মাঠ থেকে তুলে নিয়ে চলে এসেছি, বেশ বড় সাইজের এবং একদম টাটকা। তার সঙ্গে এখানে একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে এই রেসিপিটার মধ্যে এই সমস্ত উপকরণগুলি লাগবে, তার জন্য আমি এখানে সমস্ত উপকরণগুলিকে ভালো করে রেডি করে নিয়েছি। এরপর বাঁধাকপিটা বেশ ভালো করে কেটে নিচ্ছি। দেখুন, এখানে বাঁধাকপিটা কিন্তু একদম সরু সরু করে এবং ঝিরিঝিরি করে কাটতে হবে, তাহলে বাঁধাকপিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপির ওপরের খুব মোটা অংশের পাতাগুলিকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং সেগুলিকে বাদ দিয়ে দিয়েছি। ভেতরের দিকের কচি কচি পাতাগুলিকে নিয়েছি এবং সেগুলি এখন খুব সুন্দর করে সরু সরু করে কেটে নিচ্ছি। বড় বড় করে পিস করে কাটলে বাঁধাকপিটা কিন্তু খুব সহজে সেদ্ধ হবে না। তার জন্য আমি এখানে একদম কোনো রকম জল ছাড়াই বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করব, তার জন্য এখানে খুব সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপিটা একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর এটা খুব ভালো করে ধুয়ে নেব। এবার এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এই বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। আমি এখানে বাঁধাকপি ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর দেখুন, এখানে আমি বাঁধাকপির মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, যাতে করে একটু কমে যায়। এবং আমার এখানে ঝাঁঝরির মধ্যে আরও কিছুটা পরিমাণ মতো বাঁধাকপি রয়েছে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাতে করে কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে কমে যাবে। তারপরে আমি আরও কিছুটা পরিমাণ মতো বাঁধাকপি যেটা বাকি আছে সেটাও অ্যাড করে দেব। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করতে একদম বেশি সময় নেয়নি। দেখুন বাঁধাকপি থেকে কতটা পরিমাণ মতো জল বেরিয়েছে। এখানেই একদম খুব সুন্দরভাবেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ হয়ে যাওয়া বাঁধাকপি থেকে বেশ কিছুটা পরিমাণ মতো জল বেরিয়েছে। এই জলটা এখন খুব ভালো করে ঝরিয়ে নেব। তার জন্য এখানে একটি ফুটো জামবাটি বা একটি পাত্র নিয়েছি, যার মধ্যে জলটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে। দেখুন, এখানে আমি সেই পাত্রটির মধ্যে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপির পাতা ঢেলে দিলাম, যাতে করে খুব সহজেই জলটা ঝরে যায়, এবং ওপর থেকে একটু ঠান্ডা জল ঢেলে দেব, যাতে করে বাঁধাকপিটা একটু ঝরঝরে থাকে। এদিকে জল ভালো করে ঝরিয়ে নিচ্ছি, আর অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু এই রেসিপিটা একদম অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বানাতে পারবেন। দেখুন, এখানে লঙ্কাগুলি এখন হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো কালো জিরে এবং 1 চামচ পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দেব। এখানে 1 চামচ পরিমাণ মতো কালো জিরে দিলাম। এরপর এখানে 1 চামচ পরিমাণ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এরপর ফোড়নটাকে এখন ভালো করে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এরপর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ পরিমাণ মতো রসুন বাটা এর মধ্যে দিয়ে হালকা লাল লাল করে রসুনগুলিকে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এরকমভাবে বাঁধাকপির ভর্তা বানিয়ে একবার খেতে পারেন, খুব ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর এরকমভাবেই বাঁধাকপির পুর বানিয়ে আপনারা মোমোর মধ্যে দিতে পারেন। মোমোটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমরা অনেকেই আছি ভেজ মোমো খাই, অনেকে চিকেন মোমো খেতে ভালোবাসি না। তার জন্য এরকম বাঁধাকপির পুর দিয়ে ভেজ মোমো অনায়াসেই বানাতে পারবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, এখানে রসুনটা হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে পেঁয়াজ কুচিটাই এর মধ্যে দিয়ে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে এখানে পেঁয়াজটা অল্প ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। এরপর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাও এখন হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এইখানে এই রেসিপিটিতে
অনেক উপকরণ কিন্তু লাগবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়েই আমরা খুব সহজেই বানাতে পারবো। দেখুন এখানে আমি এরপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটি গোটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ মতো লবণ দেব, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিতেও পারেন, আবার না দিতেও পারেন। আমি এখানে যেহেতু পেঁয়াজের সময় সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু আর লবণ দেওয়া লাগবে না। এখানে আমি অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু টমেটোটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এক এক করে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের আঁচ একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবং মশলাটা যদি খুব একটা ধরা হয়ে যায়, তাহলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো জল অ্যাড করব। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তারপর আবারও এই মশলা দিয়ে এই বাঁধাকপিটা খুব ভালো করে কষিয়ে নেব। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলার সঙ্গে বাঁধাকপি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে এই রেসিপির মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, এখানে জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে রেসিপিটা তৈরি করা হচ্ছে। দেখুন এখানে এরপর খুব ভালো করে এই মশলার সঙ্গে বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি। তারপর একটু অল্প সময় ঢাকা দিয়ে একটু ভালো করে রান্নাটা করে নেব। আর অবশ্যই এখানে নুন ঝাল মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মতো করে বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো বুঝে নিয়ে মিষ্টি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ পরিমাণ মতো চিনি এর মধ্যে অ্যাড করলাম, এতে করে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক মতো করে হবে। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবেন। অনেকে একটু বেশি মিষ্টিও খায়, অনেকে একটু অল্প মিষ্টিও খেতে পছন্দ করে। দেখুন এরপর এখানে এই চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে করে সবার সঙ্গে চিনিটা খুব সুন্দর করে মিশে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা খুলে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই রেসিপিটিতে একদম বেশি সময় লাগলো না, একদম অল্প সময়ের মধ্যেই অল্প উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে আজকের রেসিপিটি শেয়ার করলাম। এখন ওপর থেকে সুন্দর করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই বাঁধাকপির রেসিপিটি আপনারা ভেজ মোমোর পুর হিসাবে ভেজ মোমোর সঙ্গে পুর দিয়ে পরিবেশন করতেও পারেন, আবার ভাতের সঙ্গে বাঁধাকপির ভর্তা হিসাবে পরিবেশন করতেও পারেন। ভেজ মোমোর মধ্যে এই বাঁধাকপির পুর দিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বাঁধাকপির ভর্তা হিসাবেও খেতে বেশ ভালো লাগে। দেখুন এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তবে বন্ধুরা, আমি কিন্তু এই রেসিপিটি একটু অল্প রেখে দিয়েছিলাম, মোমোর পুরেও দিয়েছিলাম, আবার পরিবেশনও করেছিলাম ভাতের সঙ্গে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর মোমোর মধ্যে পুর হিসাবে আপনারা যদি দেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই বাঁধাকপির ইউনিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে বাড়ির সকলের সঙ্গে পরিবেশন করবেন। এটা কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। তবে বাচ্চারা খেলে একটু নুন ঝাল মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মতো করে দিতে হবে, বিশেষ করে ঝালটা অল্প পরিমাণ মতো দিতে হবে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।